Assalamu alaikum. Hello, my dear students. How are you all? I hope all of you are fine and safe in this critical situation with your family. Yes, I am also fine staying with my family. Welcome to online class. Before I am going to start this class, I would like to introduce myself. I am Khatuni Jannat, Assistant Teacher, Khatal Cantonment Public School and College. Today, I am here to take an English class especially for the students of class 6. Today, I am going to talk about lesson 24, Aesop's Fable. আজ আমি তোমাদের সামনে Aesop's Fable, এসবের উপকথা lesson 24 নিয়ে হাজির হয়েছি। Look at this picture. What can you see in this picture? This is a picture of bundles. We can see that there are some bundles in this picture. The old man and his son. Old man এবং তার পুত্ররা। তাহলে learning outcomes. After completing the lesson, students will be able to read and understand the text. গল্পটি পড়ার পরে মূল পাঠটি পড়ার পরে এরা মূল পাঠটি পড়তে হবে এবং বুঝতে হবে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস গল্প এবং কবিতা উপভোগ করতে হবে আনসার দ্য কোশ্চেন্স এবং প্রশ্নগুলো উত্তর দিতে পারবে তাহলে আফটার কমপ্লিটিং দ্য লেসন পাঠটি পড়ার পরে শিক্ষার্থীরা কী পারবে গল্পটি বুঝতে পারবে এবং মূল পাঠটি পড়তে পারবে বুঝতে পারবে এবং গল্প এবং কবিতা উপভোগ করতে পারবে তাহলে এই গল্পের থেকে আমাদের কিছু নতুন ওয়ার্ড জানতে হবে ওয়ার্ড মিনিং জানতে হবে সেগুলো হচ্ছে ফেবল আমরা এই শব্দগুলো এখানে দেখতে পাবো ফেবল হচ্ছে কি উপকথা স্লেভ হচ্ছে কৃতদাস বা চাকর সার্ভেন্ট হচ্ছে দাস আর হচ্ছে বান্ডেল হচ্ছে পাজা বা আটি স্টিক লাঠি টুগেদার একত্রে আর হচ্ছে ব্রেক হচ্ছে ভাঙা তাহলে এই ওয়ার্ড মিনিংগুলিকে আমাদের জানতে হবে গল্পটা পড়তে গেলে মাইট মাইট হচ্ছে এখানে শক্তি বুঝিয়েছে মাইট হচ্ছে শক্তি স্মাইল হাসি বা হাসা আনটাই মানে খুলে ফেলা বন্ধন খুলে ফেলা মোমেন্ট মুহূর্ত অ্যাফেকশনেটলি মানে আদরের সহিত ইউনিটি হচ্ছে ঐক্য বা একতা আর স্ট্রেংথ হচ্ছে কি শক্তি এই ওয়ার্ড মিনিংগুলি আমাদের জানতে হবে গল্পটা পড়তে গেলে এই ওয়ার্ডগুলি আমরা দেখতে পাবো এখানে এখন নাও রিড দ্য স্টোরি গল্পটা আমরা পড়ি কি বিষয় রয়েছে এখানে দেখো লং এগো অ্যান্ড ফার এওয়ে অনেক আগে এবং অনেক দূরে কি ছিল দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 সন্স তার কি ছিল 7টি পুত্র ছিল এক বৃদ্ধ কৃষকের 7টি পুত্র ছিল অনেক আগে এবং অনেক দূরে কি ছিল এক বৃদ্ধ কৃষক ছিল যার 7টি পুত্র সন্তান ছিল ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড একদিন সে বিছানায় শুয়ে আছে অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাস লঙ্গার এবং সে শুয়ে আছে এবং ভাবতেছে কি সে আর বেশি দিন বাঁচবে না আর বেশি দিন বাঁচবে না হি কল্ড হিজ সন্স বিফোর হিম তার সামনে তাদের ছেলেদেরকে এই জন্য সে তার ছেলেদের ডাকলো তার কাছে ডাকলো তার নিকটে ডাকলো হি টোল্ড এ সার্ভেন্ট আর এক চাকরকে কি বললো টু ব্রিং ইন এ বান্ডেল অফ 7 স্টিক্স টাইড টুগেদার মানে একটি লাঠি দিয়ে একটি বান্ডেল বেঁধে নিয়ে আসতে বললো তাহলে সে তার চাকরকে কি বললো ব্রিং মানে আনতে বললো ইন এ বান্ডেল অফ 7 স্টিক্স মানে 7টি লাঠির একটি বান্ডেল বা আটি আনতে বললো টাইট টুগেদার যেটা শক্ত করে বাঁধা রয়েছে হি হ্যান্ডেড দ্য বান্ডেল টু হিজ ওল্ডেস্ট সন তারপর সেটা তার বয়োজ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্রের কাছে সেটা দেওয়া হলো অ্যান্ড সেড টু হিম এবং বললো সন নাও ব্রেক দ্য বান্ডেল এখন আটিটি তুমি কি ভাঙ্গো দ্য সান টাইট উইথ অল হিজ মাইন্ড সে তার সর্বস্ব শক্তি দিয়ে কি করলো চেষ্টা করলো বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডেল কিন্তু সে আটিটি ভাঙতে পারলো না ওয়ান বাই ওয়ান দ্য আদার ব্রাদার্স টাইট অন্য ভাইরাও চেষ্টা করলো ওয়ান বাই ওয়ান মানে একের পর একে একে করে অন্য ভাইরাও চেষ্টা করলো নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ কিন্তু কারোরই কি এরকম পর্যাপ্ত পরিমাণে শক্তি ছিল না এটা ভাঙার জন্য
দ্য ফাদার স্মাইল, এটা দেখে তার বাবাকে হাসলো। নাও মাই সন্স আনটাই দ্য বান্ডেল, এখন আটিটি খুলে ফেলো, মানে আগে তো বাঁধা ছিল বান্ডেলটি, এখন খুলে ফেলতে বললো। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, প্রত্যেকে একটি করে কি নাও, লাঠি নাও এবং ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স, এখন তার এই লাঠিটি ভাঙতে কি কোনো কষ্টই হলো না, ভেঙে ফেললো। ইন এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তের মধ্যে, মোমেন্টস হচ্ছে কি মুহূর্তের মধ্যে, অল দ্য স্টিক্স আর ব্রোকেন, সব কয়টি কি লাঠি ভেঙে ফেললো। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি, মানে স্নেহাশিস ভাবে সে তার পুত্রদের দিকে তাকালো। অ্যান্ড সেড, এবং বললো, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, যেখানে কি থাকে, একতা থাকে, সেখানে কি থাকে, শক্তি থাকে বেশি। তাহলে আমরা গল্পটি পড়ে বুঝতে পারলাম যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হচ্ছে কি বল, মানে একত্রে থাকলে সেটাকে তাদেরকে ক্ষতি করা কি খুব কষ্টসাধ্য, আর আলাদা আলাদা থাকলে তাদেরকে ভেঙে ফেলা বা তাদের ক্ষতি করা কি খুবই সহজ। তাহলে কিন্তু এরপর মোল্লা, তাহলে কি হচ্ছে, হাউ মেনি সন্স হ্যাড দ্য পোর ফার্মার, তাহলে বৃদ্ধ কৃষকের কয়টি ছেলে ছিল? হ্যাঁ, আমরা টেক্সটে দেখেছি দ্য ওল্ড ফার্মার হ্যাড 7 সন্স, তার 7টি পুত্র সন্তান ছিল। এখন হাউ মেনি মানে কত, সংখ্যা জানতে চেয়েছি, কতটি ছিল, কত পুত্র সন্তান কতগুলি ছিল, হাউ মেনি। হোয়াট ডিড দ্য ফার্মার থিঙ্ক, ফার্মার কি ভাবলো বা চিন্তা করলো, কি ভাবলো, এখানে আমাদের কি রয়েছে, ডিড রয়েছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, ডিড থাকাতে এই থিঙ্কের পাস্ট থট হয়ে যাবে। দ্য ফার্মার থট, ভাবলো, যে হি উড নট লিভ মাস লঙ্গার, সে আর বেশি দিন কি বাঁচবে না। হোয়াটস দ্য মোরালিটি, মোরালিটি হচ্ছে কি নীতি কথা, কি নীতি কথা অফ দ্য স্টোরি, এই গল্পের নীতি কথা কি ছিল, দ্য মোরালিটি অফ দ্য স্টোরি ইজ ইউনিটি ইজ স্ট্রেংথ, মোরালিটি হচ্ছে কি একতাই বল, একসাথে থাকাটাই হচ্ছে বল। তাহলে আমরা এই প্রশ্নগুলি পড়ব এবং নাও হোমওয়ার্ক, কমপ্লিট দ্য স্টোরি অ্যাবাউট ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, তাহলে গল্পটির একটি অংশ কি আমাদের এখানে দেওয়া রয়েছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। হাউ লং এগো অ্যান্ড ফার এওয়ে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 সন্স, যার কি 7টি সন্তান ছিল, পুত্র সন্তান ছিল। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়ার লেইং অন ড্যাশ, বাকি অংশটা তোমরা কি করবে, গল্পটি সম্পূর্ণ করবে এবং এটাই তোমাদের হচ্ছে কি বাড়ির কাজ। তোমার বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এসডব্লিউ করবে এবং তারিখ দিয়ে করবে, অবশ্যই আজকে তারিখ দিয়ে করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।